আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার বোন চলে যাবে। আর আমার বোন ফাহিমা যে, হ্যাঁ, ও হচ্ছে অনেকগুলো পিঠা খেতে চাইছে। যার মধ্যে একটা হচ্ছে চালের রুটি, সেটা হচ্ছে দেশি মুরগি দিয়ে। তো আমি ওই দেশি মুরগি কিনে আসি, মোরগ না জানি এটা। এই যেটা এলোমেলো অবস্থা, কারণ হচ্ছে কয়েক রকম পিঠা বানানো হইতেছে আর কি। এই হচ্ছে মোরগ ছোট, তারপরে এই হচ্ছে চালের রুটি। আবার আমার বোন যে ফাইমা, ওর হাজব্যান্ড আলামিন, ও হচ্ছে হাঁস পছন্দ করে আর কি। হ্যাঁ, তো ওর জন্য একটা হাঁস কিনছি। হাঁস কি রানছস? তা কি করছ? তা কবে রানবি সব? এরপরে আবার পিঠা খাবে, সেজন্য এই যে গুড় আনছি। এখন আবার সে, আমার বোন মহিমা, সে হচ্ছে পিঠা বানাবে, তার মধ্যে আবার বলে কন্ডেন্স মিল্ক দেওয়া লাগবে ইসের মধ্যে, চুই পিঠা বা সেমাই পিঠা যেটা, হ্যাঁ, ওটার মধ্যে নাকি এটা দিলে বেশি মজা লাগে, সেজন্য ওইটা। তারপরে এই যে দুধ আনছি, এই দুধ তো হবে না, তার এই দুধও লাগবে, সেই জন্য এইটাও আনছি। তারপরে আবার তারা খাবে রস। এই রসের জন্য তো গেছি কত দূর, কারণ এই অঞ্চলে, হ্যাঁ, এই অঞ্চলে রস শেষ, সেই জন্য অনেক দূরে গিয়ে যে রস আনতে হয়েছে 5 লিটার। হচ্ছে আর এই একটু, আর এই হচ্ছে এটার মধ্যে খেজুরের গুড়, হ্যাঁ, একবার নতুন গুড় আজকেই বানাইছে। আর এখানে হচ্ছে যে মহিমা পিঠা বানাচ্ছে আর কি। হ্যাঁ, কি কি পিঠা বানাবি? সুই পিঠা, রুটি পিঠা, ও কি হয়, তারপরে আবার এই পিঠা। আল্লাহ, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, চালের রুটি, চুই পিঠা মানে সেমাই পিঠা, 4 রকমের পিঠা, তারপরে হাঁস মুরগি। এগুলো ওরা কেমনে কি করবো, আমার মাথায় কিছু ঢুকে না। এমন খালি মাত্র হাঁসটা করছিস না বাঁচছিস খালি? ও, তাহলে বয় দে। আবার সে নাকি আজকেই যাবে, এখন বাজে 3টা বাজে না, কয়টা বাজে দেখি নেই, না সরি, কি কই, 1টা বাজে প্রায়। হ্যাঁ, কি করছে, মাছটা মরে গেছে? আরে, সমস্যা নেই, এই হচ্ছে অবস্থা আর কি। তো এখানে খুবই এলোমেলো অবস্থা, না আমরা ভিডিওতে ভালো মতো দেখাইতেছি না আর কি। রান্নাঘরের অবস্থা মানে খুবই আর কি। আমি তো আবার বাবু নিয়ে কাজ করতে হয়, বুঝতেই পারতেছেন, খুবই এলোমেলো অবস্থা আর কি। দোয়া করবেন যেন ওরা যেন খুশি হয় আর কি। হ্যাঁ, খাইতে পারে, আর দিনে দিনে চলে যাবে, তো তাহলে খাইতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আসলে অনেক সময় তো অনেক আপনারা মনে করেন যে আমি তো আমার বোনদের খোঁজ খবরই নেই না। তো ব্যাপারটা হচ্ছে, সব কিছু তো আর ভিডিওতে এসে বলি না, আর কী বা বলবো, তাই না? বা কতবার কি বলবো। আবার কিছু জিনিস বলাও বা কেমন লাগে। হ্যাঁ, যে আমি যদি বলি আমি কিন্তু আমার বোনদের খোঁজ খবর নেই, এটা কেমন কথা? তো খোঁজ খবর তো নেওয়াই লাগবে, তাহলে এটা বলার কি হইলো আর কি আসলে, ঠিক না? দেখে আমার এদিকে একটা ফল আছে না, আমি অনেক দূর থেকে আসি, ওই দিন পাকলো পরে আর এনে জানো ওই ফলগুলো কি হয়েছে, একটু আনো তো আমার কাছে নিয়ে, আমি দেখবো আজকে একটু কি করছো তুমি। বিরিয়ানি খাওয়াইলাম, তারপরে আপনার ওই যে কি বলো এটারে, চালের রুটি। হ্যাঁ, কই দেই তো, এটা তো ওই ফল না, বুঝলেন? আমার লোক অভিনয় করো, সত্যি কথা কি হয়েছে, কেমন দেখবা না আমার লাগে, এটা কি ফাইজলামি চলতেছে না? তাইলে এখানে কি করছ, খাইয়ে লিলে কহলে তাও সমস্যা নেই। নুরজাহান প্রথম দিন একটা ফল পারলাম, ফলটা পাইরা এক জায়গায় বললাম যে একটা ফল, পরে ভেঙে দেখলো পাকে নাই, তো সেইটা সে এক জায়গায় রাখবে, তো সেটা রাখছে, এখন পায় না। এরপর আবার 2টা ফল আমি আবার পারলাম, সেই 2টা ফলও রাখছে, সেই 2টা ফলও পায় না। বলেন এটা কোনো কথা? হ্যাঁ, সে আমার বুঝ দেওয়ার জন্য আর একটা ছোটো ফল এটা বাইরে রাখছে, দেখানো মানে বলবে আইসা যে এই নেন ফল পাকে নাই, মনে করছে আমি বুঝবো না কোন, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কেমন কথা, আমি বুঝলাম না কিছু ব্যাপারটা। কি কম, কোনো জিনিসের যদি একটা
যত্ন করতে পারতো আর কি। কি কইলে তো অনেক কিছু কওয়া লাগে, এলে কিছু কইলাম না আর কি। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে চালাইতেছে ওইভাবেই চলবো। আসলে মানুষ, থাক, কিছুই বলতে চাই না। আল্লাহ ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ, যেমনি রাখছে ভালোই রাখছে। এর চেয়ে তো মানুষ অনেক বিপদে আছে না। আপনারা অনেক সময় মনে করতে পারেন যে ভাই তো ভাই সুখে আছেন, কিছু করা লাগে না, সব তো নুরজাহানি করে। সব কিছু মনে রাখবেন একটা কথা, হ্যাঁ করে, সবই করে, থাক ওটাও বলা যাবে না। কিছু জিনিস আসলে কি ভাই একবার শুনলে, মানে কোনো কিছু একবার তিতে লাগলে পরে আর ওই জিনিস খাইতেই মনে চায় না। এই হচ্ছে একটা সমস্যা। হ্যাঁ, এই সমস্যাটা আমাদের মানুষের মধ্যে বেশ ভালো পরিমাণে আছে, এই জন্য আর ওটা আমি বলতে চাই না। মনে হয় কিছু বড়ই পাকছে, বোধহয় পাকছে পাকছে তো লাগতেছে। ওই একটা বড়ই গেল, কই দেখছি ওইটা, দেখছি দেখি ওটা যে পায়রা খাই। ওটা কি এখন পামো? হ্যাঁ পাইছি, দেখা যাক পাকছে কিনা এবার। মুরগি যাবো ভাইয়া, এই যে বিসমিল্লাহ। এই দেখেন কাদের জানি ছাগল আমাদের বাদাম খাইতেছে, ছাগল ছাড়িয়ে দিছে, দেখছেন? আমাদের ছাগল আমরা ছাড়ি না, ওই দেখেন, দেখি ছাগলটা ধরতে পারি। ওই যে দৌড় দিতেছে দেখেন। এত বড় একটা ছাগল মানুষ ছেড়ে দিছে খুঁড়ো ছাড়া। বাঙালি, বাঙালি কি জিনিস চিন্তা করেন, মানে এত বড় একটা ছাগলের সাথে ছাগলের বাচ্চাটা কত বড় দেখেন। হ্যাঁ, এই বাচ্চা আমার আত্মীয়র কিনা জানি না, ছেড়ে দিছে মানে ছাগলে আমার খাইতেছে। এগুলো গ্রাম মানুষ আবার কি করে জানেন, এরকম করলে পরে ওই যে বিষ টিষ দিয়ে রাখে, জমিতে পরে খাইয়ে মরে যায়। আল্লাহ, কি যে করবো বুঝি না। যা করতে যাই উনি একটা ঝামেলা হবে সামনে পরে। এনে বানছে, বুঝছেন, ঘাস খাওয়ায় আরেকজনের ক্ষতি করে। দেখাই যে খাইছে, দেখাইতেছি। দেখেন, দেখছেন এই গাছটার কিন্তু এই খাই বলছে, এই দেখেন, এই নাই, এটার কিন্তু ইয়ে নাই, ডাল নাই, এই ডাল নাই, তেরম করে সব খাই ফেলতেছে। বাদাম গাছ যা হইতেছে, এমনকি মজার ব্যাপার কি জানেন, বাদাম গাছ দেখাই আপনাদেরকে, এই যে এটা অনেকে বলতেছে কি লেগে দিলি, এত খাওয়াইয়া লাগবে মানুষ, মানে মানুষ এরকম ছাগল দিয়ে খাওয়াই ফেলবে আমার এই ফসল। কি লেগে দিলাম এটা হইতেছে, তাহলে আমার উচিত কি এখন বলেন, আমার কি করা উচিত? এই অবস্থায় থাকলে আপনি কি করতেন? আল্লাহ মাফ করো। এ হচ্ছে হাঁসের মাংস, হাঁসের মাংসতে হাঁস ভালোই হয়েছে মাংস। এটা আবার পুরে টুরে ছ্যাঁকা দিয়ে আগুনের উপরে অনেক ই করে নুরজাহানার মহিমা এটা রেডি করছে আর কি। বেশ ভালোই হাঁস হয়েছে আলহামদুলিল্লাহ, ওজনে যেটা বোঝা যাচ্ছে আর কি। হাঁসটার দাম নিচে হচ্ছে, আচ্ছা এগুলো ভিডিও করলে পারতাম, আসলে অনেক কিছু কিনতেছি তো, মানে ই করতে পারিনি আর কি, মানে আলো জল হয়ে গেছে। হাঁসটার দাম নিচে 630 টাকা, 600 টাকা হচ্ছে দাম, আর 30 টাকা হচ্ছে খাজনা, মানে যে বাজার থেকে কিনছি সেই বাজারে যারা লোকজন আছে ওদেরকে দেওয়া লাগে, এটা খাজনা বলে, ট্যাক্স টাইপ আর কি। তো ইজারাদার যারা ওদেরকে দিতে হয় মনে হয়। তো হাঁসের দাম শীতকালে অনেক বেশি থাকে, আপনারা তো জানেনই, কারণ শীতকালে হাঁসের চামড়ার উপরে একটা চর্বির পরত পড়ে, ওই চর্বির কারণেই হাঁসের মাংসের যে ঘ্রাণ বা স্বাদ, তেল জমে একটা, সেটা কারণে হাঁসের মাংস বেশি মজা লাগে। কি হয়েছে আল্লাহ, ছোট আমি রান্না করে দিচ্ছি। কি কজন জানে একটু আমার দাদা গুড় দাও তো, গুড় কেমন দিই তো হাতে একটু দাও, দেখা যাচ্ছে না, মশলা কষাইতেছি আর কি।
দেখি গুড়টা কেমন গুড় দিল ওরা, নতুন গুড় বানাই দিচ্ছে আজকে। বিসমিল্লাহ। এসে 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 এসে। কালারটা সুন্দর আছে। পাতলা গুড় ভালো, পাতলা। গুড় ভালো আছে, খাইলাম, ভালো আছে। দিয়ে দিলাম হাঁস। সব হচ্ছে একবারে বরিশাল্লা ভাষায় বলে কি জানেন, এটাকে বলে লেতুর, মানে এলোমেলো আর কি, সব এলোমেলো অবস্থায় আছে আর কি সব কিছুতেই। এটা খাবে হচ্ছে আমার বোন জামাই আলামিন, হাঁসের মাংস। হাঁসের মাংসে আবার দেওয়া লাগবে রসুন, হ্যাঁ, একবারে বোনা হবে আর কি, ঝালও দিছি বেশ ভালো। এই যে দেখেন হাঁসের মাংস রান্না শেষ আলহামদুলিল্লাহ। একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, এটা একটু পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা কেমন লাগতেছে আপনাদের কাছে জানি না। আচ্ছা, টাইগে দিতে হবে, এটার মধ্যে আবার বোম্বাই মরিচ দেওয়া, ওই দেখুন কোনায় ঝাল এমনিতে দেওয়া, তার উপরে আবার বোম্বাই মরিচ আর কি। হ্যাঁ, সেই ঝাল হইছে ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক খাওয়ায় ওরা খাইয়ে মজা পাবে ইনশাল্লাহ। এটা আমরা খাবো না, হ্যাঁ, এটা জাস্ট এখন প্যাক করে দিয়ে দিব। আমাদের টিফিন ক্যারিয়ার বাড়ির আছে বড়, ওটা কি করবো ওটা দিয়ে? তাহলে ডাকনা ডাকনা দেবো, ডাকনা দিয়ে রেখে দাও। এটা শেষ, রান্না শেষ। এটা হচ্ছে খেজুরের গুড়টা ওরার তো কথা। এটার মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, মানে টেরোমেরি কর, এরকম কর, ওরকম না, উপরে নিচে কর। হ্যাঁ, এটা মানে গ্রামের মানুষজন বানাইছে তো, মানে অত বেশি করে না আর কি। ওই যে চুলার মধ্যে যেই মানে লাকড়ির যেই গুড়ি গুড়িয়া থাকে না, ওইটাও পড়ছে এটার মধ্যে হালকা। এটা আপনারা যেসব এই খান আর কি গুড়, থাক কথা বলতে চাই না, ভালো গুড়ি খান। ভালো জায়গা থেকে না, যত ভালো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা তো বুঝেন যে কে কতটুকু হাইজিন বুঝে বা মেনে চলে। অনেকে দেখবেন যে লোকজন দিয়ে হচ্ছে গুড় বানায়, তাহলে সেই লোকজন কতটুকু বুঝে বা তাদেরকে কতটুকু বোঝানো হয়েছে, এটাও কিন্তু শিওর হওয়া দরকার। হ্যাঁ, আশা করি আপনারা বুঝছেন। এটা নিয়ে ডিটেল বলতে গেলে অনেক সমস্যা আছে, খাইতে আমরা তো সব এটা খাওয়ার জিনিস খাই, তাই না? এত চিন্তা করলে তো সমস্যা। নুন হয় নাই, আর আমি যে কিছু খাই নাই চিন্তা কেউ করে না। হ্যাঁ গো, নুনও হয় না, হ্যাঁ, লবণ হয় নাই, আর এদিকে আমি না খাওয়া। মহিমা আসার পরে কোনো ভিডিও করে কোনো শান্তি নেই, কেন ওরা দেখান যায় না, বুঝতেই পারতেছেন। ভিডিও ওরকম করে করতে পারি না আর কি। তার মানে কি আমি অনেক অসন্তুষ্ট না? হ্যাঁ, এটা আসলে বুঝবেন না আপনারা। একজন ভাই তখন খুশি হয় যখন তার বোন ভালো থাকে, এমন কোনো কাজ না করে যে কাজ করলে সে বিপদে পড়বে বা বিপদে পড়ে। এটা আশা করি সব ভাইরা বুঝেন। নুরজান প্রথম রস খাইতেছে, তখন যে ভিডিও করছে খাও নেই। কাঁচা না, হালকা জল দাও, এটা মজা লাগে। হচ্ছে আমাদের তেজপাতা গাছ, তেজপাতা গাছ থেকে একটা তেজপাতা নিয়ে নিই। একটা বেশি লাগবে তো না? আচ্ছা, আজকে আবার আমার বোন তো চলে যাবে আজকে, তো একটু রসের পায়েস, এটাও রান্না করতেছে আর কি। হ্যাঁ, ধুইয়া দিই ভালো করে পাতাটা। পাতাটা ভেঙে ছুঁড়ে দিলাম আর কি, রাতেই ঘেরানো বেড়ে গেছে। আজকে একটা ট্রিক শিখলাম, এই দেখেন, এরকম করলে
দুধ বা যে কোনো কিছু উতলে পড়ে না। হ্যাঁ, এটা আপনারা কে 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 কীভাবে করেন যা উতলে না পড়ে একটু কমেন্ট করে জানাবেন। আমি এটা আজকে শিখলাম, আলহামদুলিল্লাহ। এরকম করবেন, দেখেন কত জাল দিয়ে জানেন, দেখেন জালটা দেখেন খালি আপনারা, তাহলে বুঝেন যে এই জালও এটা উতলে পড়তেছে না, আর মানে বারবার নাড়তেছে না, কষ্ট হইতেছে না। জাস্ট এই খুনতে দিয়া কি জাল দেখেন, কিন্তু উতলাইতেছে না, আর এতক্ষণ বারবার উতলে পড়ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শিক্ষা এটা। আল্লাহ পাক দুজন খেয়াল থাকে এটা সবসময়, দেখছেন জান, এটা খেয়াল রাখবা সবসময়। কত জাল দেখেন ভাই, তারপরও কিন্তু দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে জ্ঞানটা দিলেন, আলহামদুলিল্লাহ। দেখানো তোমার কষ্ট হয় নাই, তোমার এই কও, তুমি এটা কষ্ট হয় নাই। এই হচ্ছে মুরগি বোনা, এই হচ্ছে হাঁস, এই হচ্ছে একটা পিঠা, এই হচ্ছে একটা পিঠা, তারপরে এটার মধ্যে একটা পিঠা। মানে এগুলো কেমন নিবে? এখানে আমার যে টিফিন ক্যারিয়ার বাটি 1 2 3 4 5টা, একটা তো চিকেন নিবে, তাহলে রস, তারপরে দুধ, মিঠা,